মানে প্রকৃতির যে একটা নিবিড় সম্পর্ক হয় মানুষের সঙ্গে, মনে হয় এখানে আসলেই সেটা বোঝা যায়। এবং সবাই যে এসেছেন এবং যারা আসেনি তারাও নিশ্চয়ই আসবেন, আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই। মানে আমরা আনন্দ করতে এসেছি, সেই জন্য প্রথমে একটা সবাই পিকনিক মানে আলাদা আনন্দ, কিন্তু তার সঙ্গে একটুখানি গান না হলে হয় না। আমাদের মধ্যে শিল্পী এসে উপস্থিত হয়েছেন। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে টাকা বদলে মরি হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। শীতের মরশুম শুরু হতেই শহরে একাধিক চড়ুইভাতিতে মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। চিকিৎসক ডক্টর সমীর কুমার ঘোষ ও ডক্টর মিতা ঘোষের উদ্যোগে গত বছরের মতো এবছরেও রবিবার সকাল থেকেই সন্ধে পর্যন্ত আয়োজিত হলো প্রীতি মিলন ও চড়ুইভাতি বা পিকনিকের। যাদের নিয়ে এই পিকনিকের আয়োজন তাদের মধ্যে বেশিরভাগ ডক্টর ঘোষের স্নেহভাজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নিজের পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের পরিমণ্ডল, নিজেদের ক্লিনিক ও ল্যাবের স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা। এদিন ব্যারাকপুরের দেবপুকুরে নবনির্মিত ইউনিভার্সাল পার্কে এই পিকনিকের আয়োজন করা হয়। শীতের হালকা রোদকে গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে ওঠে সকলেই। শুরুতেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সকাল থেকেই নানা খাওয়া দাওয়া, নাচ গান ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে দিনটি পালিত হয়। এই দিন মহিলাদের জন্য বল পাসিং ও পুরুষদের জন্য বল কিক ইত্যাদি স্পোর্টসের প্রতিযোগিতা হয়। খেলার শেষে পুরস্কার বিতরণ করা হয়। সকল অংশগ্রহণকারীদের স্মারক দেওয়া হয়। এর পাশাপাশি পিকনিকের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত কণ্ঠশিল্পী সৌরিন ঘোষাল। এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে পিকনিকের অন্যতম কর্ণধার ডক্টর সমীর কুমার ঘোষ বলেন, এই পিকনিকের একটি উদ্দেশ্য আছে, যেটি হলো সকলকে একত্রিত করে একই ছাদের তলায় নিয়ে আসা এবং একে অপরের বিপদে পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এছাড়া তিনি বলেন, আগামী দিনে সকলকে নিয়ে একাধিক সামাজিক কাজের মাধ্যমে আরও পরিষেবা দেওয়া তার পরিকল্পনার মধ্যে আছে এবং সেই লক্ষ্যে আগামী দিন তিনি পৌঁছতে বদ্ধপরিকর। ডক্টর মিতা ঘোষও একই অঙ্গীকার করেন। অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায়ের উপস্থিতি ও বক্তব্য সকলকে অনুপ্রাণিত করেছিল। আজকে ব্যারাকপুর সংলগ্ন একটা জায়গায় আমরা সকলে মিলতে পেরেছি, বিশেষ করে ইউনিভার্সাল পার্ক, এই পার্কে। আর আমাদের এটা দ্বিতীয় পিকনিক। আমি আমার পিকনিক কখনোই বলি না, যেহেতু তোমরা সকলে আমাদের কাছে খুব প্রিয়, তো প্রিয়জনদের নিয়ে আমি থাকতে চাই। শুধু প্রিয়জনদের নিয়ে থাকতে গেলে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হয়, যার মধ্যে পিকনিকটাকে আমি এখন বেছে নিয়েছি। ভবিষ্যতে যদি অন্য কিছু করি সব জানিয়ে দেবো, অ্যাডমিনদের মাধ্যমে সব জানতে পারবে। এখন 150 জন তো আসার কথা, সকলে এসে উঠতে তো পারেনি বিভিন্ন কারণে। যাই হোক, যে কজন এসছে 100 আপ, এই 100 আপ যে আসতে পেরেছে এটাই বড় ব্যাপার। প্রথমত দেখো, রোজ এই যে সকাল থেকে রাত পর্যন্ত যারা ব্যাগ নিয়ে বিভিন্ন ডাক্তারের চেম্বারে যায়, হ্যাঁ, এবং আমি দেখেছি দুপুরবেলা তারা কোনো আশ্রয়হীন একটা জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, একটু বন্ধুদের মধ্যে গল্প করে
চা খায়, আরো তেলে ভেজা খায়, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তাদের খাটনিটাই শেষ কথা বলে, এবং অবশেষে বাড়িতে গিয়ে দেখা যায় তাতেও শান্তি পায় না। দেখেছো তখনও কিছু কিছু কাজ রয়ে যায় যেগুলি তোমাদের ওদের হেড অফিসে পাঠাতে হয়। তো এইসব ভাবার জন্য আমি ভেবেছিলাম এমন ভাবে একটা জিনিস তৈরি হবে যেটার মধ্যে দিয়ে প্রত্যেকে একদিন সম্পূর্ণরূপে যে আনন্দ, শুধু আনন্দ, অবিরল আনন্দে মেতে ওঠে। এই জন্যই একটা এর ব্যবস্থা করা। এবং আমি দেখেছি গতবার যত রিপ্রেজেন্টেটিভ, রিলেটিভস এবং অন্যান্য যারা এসছেন, ব্যাচমেট আমার বন্ধু বান্ধব যারা এসছেন, গতবারের তুলনায় বেশি হয়েছে। এবং ক্রমশ যত দিন যাবে, আজকে আসতে পারিনি, অন্য কারণ কিছু আছে, অন্যান্য পিকনিকে প্রি এঙ্গেজ আছে দেখে আসতে পারিনি, কিন্তু ভবিষ্যতে তারাও আসবে। যদি আসে প্রচুর তোমাদের জনসংখ্যা হবে। এবং সেটা একটা ভালো যে আমরা যে পিকনিক শুরু করছি এটা নয়, যে সকলের মধ্যে বন্ধনটা যেন থাকে। এই বন্ধন, বন্ধন মানে কি, আমাদের দেখো মানুষ মানুষ যখন তখন অসুবিধায় পড়তে পারে, অসুস্থ হতে পারে, বা অর্থনৈতিক কারণেও একটু বিমুখ অবস্থায় চিকিৎসা করতে না যায়, হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা সব ধরনের ব্যবস্থা নেব, এই আমাদের কথা। এবং আমি প্রত্যেককে একটা ব্যাপারে আমি অনুরোধ করেছি যে প্রত্যেকের সঙ্গে থাকো। পিকনিকটা ওদের পুনর্মিলন একটা, এখানে থেকে ওরা আরো মানে অ্যামালগামেটেড হবে, আরো কনসেন্ট্রেট ওয়েতে ওরা কাজ করতে পারবে। এইটা ভাবনা চিন্তা তাদের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে আমার মনে হয় না কখনো কোনো রিপ্রেজেন্টেটিভ কোনো অসুবিধায় পড়বে। সবথেকে বড় কথা, এই এই যে ধরো যে রিপ্রেজেন্টেটিভ গ্রুপ এবং যে কোম্পানিগুলি আছে, তারা মাঝে মাঝে এমন সব আচরণ করে তাদের সঙ্গে, সেখানে সংঘবদ্ধ হয়ে লড়ার একটা প্রস্তুতি পর্ব, এটাও বলতে পারো। এখান থেকেও তারা সমষ্টিগতভাবে একটা যুদ্ধ করতে পারবে, এবং সেই যুদ্ধে সামিল আমি নিশ্চয়ই আছি। এবং এছাড়াও আমরা এই যে পিকনিক শুধু নয়, পিকনিক একটা নিশ্চয়ই অঙ্গ। তারপরে আরো আমি বলেছি ওদের সোশ্যাল ওয়ার্কের জন্য যদি কিছু করতে হয় আমরা থাকবো, আমি থাকবো, মিসেস থাকবে, হ্যাঁ, এবং আমার যে অ্যাডমিন যারা আছে তারা প্রত্যেকেই থাকবে, এবং সেটাও সম্পূর্ণ ভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো এবং ভালোভাবেই করতে পারবো, এই আশা রেখে আমি আজকে তোমাদের যারা এসছো মিডিয়া থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রত্যেকেই এসছে, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার ডাকে যারা এসছে এখানে, একই কারণ যে ভবিষ্যতে তারা যেন এখানে ভবিষ্যতে তারা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে মিলিতভাবে পথ চলতে পারে। পথ চলায় শেষ নেই, বিবেকানন্দ বলেছে পথ চলতে গিয়ে থামবে না, হ্যাঁ, কোনোদিন থামবে না, তুমি শেষ পর্যন্ত দেখবে। তো আমি এদের বলবো তোমরা পথ চলতে থামবে না, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা তো আছেই, ভবিষ্যতে যদি পারো আরো বন্ধু বান্ধব জুটিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করো, এবং তাতে আনন্দ তাতেই আছে। একা একা ঘুরে বেড়ানোর কোনো আনন্দ নেই। এই আজকে পিকনিকে যত আনন্দ পেয়েছে, আমার মনে হয় একা একা ফ্যামিলি ট্যুর গেলেও সে আনন্দ পাবে না। সেই অর্থে আমি অন্তত খুশি, এবং আমার মনে হয় যারা এসছেন তারাও খুশি, এবং ভবিষ্যতে এরাও খুশি থাকবে। সামনের বছরের একটা টেন্টেটিভ ডেট 11ই জানুয়ারি আমরা মোটামুটি ঠিক করে রেখেছি, আগে থেকে ঠিক করছি, কারণ অনেক আসতে পারেনি একদিনে কয়েকটা পিকনিক পড়ে যাওয়ার জন্য। পরের বার সেটা হবে না, আরো লোকজন আসবে, দেখবে, থাকবে, বুঝবে ব্যাপারগুলো, সবকিছু সম্মিলিতভাবে একটা মোটিভ নিয়ে তারা এগিয়ে যাবে। এটাই আমার শেষ কথা। আয়োজন তো ধরো খাওয়া দাওয়া তো একটা অঙ্গ রয়েছে, সেটা তো সকাল থেকে ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স থেকে তারপরে লাঞ্চ চলছেই। তাছাড়াও মেয়েদের বল পাসিং একটা আছে, ছেলেদের কিকিং আছে, কিকিং ফুটবল আছে, তারপরে গান টান, যারা রিপ্রেজেন্টেটিভ যারা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো গান করে, তারা এখানে গান করেছে, নৃত্য প্রদর্শনী করেছে। এটা তো সকলে জানতো না, যারা যদি এখানে না আসতো তারা তো জানতে পারতো না, যারা এসছে তাদের কাছে তো নতুন লাগছে। এবং ভবিষ্যতে আরো পার্টিসিপেন্ট হবে এবং আরো ভালোভাবে করতে পারবো। আর সব থেকে ভালো কথা, আমাদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন সলিন ঘোষাল মহাশয়। উনি বিভিন্ন জায়গায় গান গেয়ে প্রফেশনাল সিঙ্গার এক কথায়। আমি যখন বলেছিলাম আমাদের ভারতের একটা পিকনিক আছে, আপনি কি যেতে পারবেন, বলেছে আপনি বলছেন আমি যাবো না। এই যে কথা, আপনি বলছেন আমি যাবো না, যখন কেউ অসুবিধা হবে, কেউ অসুবিধা পড়বে, আমি তাদের বলবো তুমি যাও, তার নিশ্চয়ই যাবে, এই আশা রাখি। সকলেই ভালো থাকুক, সকলের শুভকামনা করি, যাতে প্রত্যেকের সঙ্গে আমি থাকতে পারি। ধন্যবাদ। দেখুন, এটা শুধুমাত্র পিকনিক হিসাবে আমরা দেখব না, এটা হচ্ছে মানুষের সাথে যে পারস্পরিক সম্পর্ক। আজকে প্রায়ই আমরা বলি যে মানুষের মধ্যে আন্তরিকতা, সম্পর্কের ভীষণ অভাব ঘটেছে। ডক্টর সমীর ঘোষ প্রতি বছরই এই ধরনের উদ্যোগ নেন এবং প্রায় কয়েক শত লোক আসেন এই অনুষ্ঠানে। এর মধ্যে দিয়ে যেমন বোঝাপড়া বাড়ে, ঠিক সেই রকমভাবে পেশায় চাকরি করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়ে তাদের কাছে একদম একটা বাতাস, যাকে হচ্ছে মন এবং হৃদয়কে ভীষণভাবে কে হচ্ছে আগামী দিনে
আরও উদ্যোগ নিয়ে কাজ করতে সাহায্য করবে। তাই এই ধরনের উদ্যোগ বা এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের প্রোগ্রাম সবসময়ই আমি ভীষণ উৎসাহিত বোধ করি এবং সেই জন্যই আজকে আমার এখানে আসা। এবং আমি আশা করি যে এই ধরনের প্রোগ্রাম মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আন্তরিকতা এবং কাজ করার যে উদ্যোগ সেটা ভবিষ্যতে আরও বাড়াবে। মানে এত আনন্দ লাগছে যে মানে সবকিছু একটা ব্যস্ততা, সবকিছুর মাঝখানে যে এই যে একটা আনন্দ, মানে একটা কি বলবো, একটা সময় কাটানোর একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। আর যাদের নিয়ে রয়েছি তারাও আমাদেরই প্রফেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং তারাও সবসময় ব্যস্ত থাকে এবং তাদের নিয়ে যে আমরা আনন্দ করতে পারছি এর থেকে খুশি আর কিছু নেই। খুব আনন্দ লাগছে। থ্যাংক ইউ। এটা সেকেন্ড বছর আমরা পিকনিকটা করছি। ফার্স্ট বছরে করেছিলাম আমরা মধ্যমগ্রাম বাদুরদিকে, সেকেন্ড বছর এখানে হচ্ছে। খুব ভালো লাগছে, এনজয় করছি। আমরা চাই প্রত্যেক বছর এইরকমই পিকনিক করতে সবাই মিলে। এবং ম্যাডাম এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করার জন্য। এবং প্রত্যেকটা সময়ই আমরা ম্যাডাম এবং স্যারের কাছে যখন যাই নিজের ছেলে মেয়েদের মতোই আমরা ভালোবাসা, আন্তরিকতা পাই। আমরা সবসময় সেটা পাওয়ার জন্য কামনা করি। দারুণ লাগছে, এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স, সেকেন্ড বছর। খুবই ভালো লাগছে। প্রথম বছরেও আমরা খুব আনন্দ করেছিলাম, নতুন নতুন গেম খেলে, নতুন নতুন ভাবে মানে ডান্স প্রোগ্রাম সবকিছু আমরা খুব সহজে একসাথে মিলে খুব আনন্দ করেছি। এটা সেকেন্ড ইয়ার অ্যান্ড আমি চাইবো যে নেক্সট আরো আগামী যত বছর আমি এখানে থাকবো প্রত্যেক বছর আমি এখানে আসতে পারি। আর অসংখ্য ধন্যবাদ স্যার অ্যান্ড ম্যামকে, যারা এতটা সময় বের করে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করছেন। আমরাও সারাক্ষণে ব্যস্ত থাকি কাজের মাঝখানে, বাট অবসর সময় যে আমরা এখানে উপভোগ করছি সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই।